সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, দেন আলু ভর্তা বানালাম। তারপরে আলু ভর্তাগুলোকে কয়েকটা ভাগ করে নিলাম আর আমার ছোট ভাইয়ের জন্য আলু ভর্তা ভাজছি। এভাবে তেল দিয়ে ভেজে আলু ভর্তা খেতে এত দারুণ লাগে, একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন। আমার ছোট ভাই তো এটার ফ্যান, ওকে মাংসের বদলে যদি এটা দেয়া হয় ও এটাই খায়। আর আমার ছোট ভাইয়ের উসিলায় আমিও মাঝে মাঝে খাই, ভালো লাগে অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভর্তা ভাজার পরে ভাত তেলানি করলাম একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে। তেলানিটা করার পরে আমি রান্না করছি দুপুরের খাবার। আজকে যেহেতু আব্বু আম্মু নেই, তো আমি আর আমার ছোট ভাই এজন্য আজকে কই মাছের ভুনা রান্না করব ভাবলাম। রান্না তুলে দিয়েছি আর কারেন্ট চলে গেছে, তো এখন সকালে ব্রেকফাস্ট আগে করে নেই, তারপরে রান্না করব। একটু পরপরই বৃষ্টি হচ্ছে, এই কারণে লোডশেডিংটাও প্রচুর হচ্ছে এদিকে। মাশাআল্লাহ, এই ভাত তেলানি দিয়ে আলু ভর্তা ভাজি খেতে দারুণ লাগছিল। খাওয়া শেষ করে আমি চুলার উপরে তুলে দিলাম আমার তরকারিটা দুপুরের। কই মাছের ভুনাটা মাশাআল্লাহ দেখতে তো অনেক দারুণ লাগছে। দুপুর হয়ে গেছে, আমি আর আমার ছোট ভাই খেতে বসেছি। গরম ভাত রান্না করেছি আর সঙ্গে আছে হচ্ছে কই মাছের ভুনা। আমার ভুনাটা দেখতে অনেক লোভনীয় লাগছে, জানি না এটা খেতে কতটাই না ভালো হয়েছে। একটু বেশি করে তেল তেল করে রান্না করেছি, তো আই হোপ ভালো হবে খেতে। আসলে বড় বোন হলে কতটা দায়িত্ব দেখেন। খেতে বসেছি তখন দেখি যে আমি প্লেটগুলো আনতে ভুলে গেছি, তো প্লেট এনে আবার দুই ভাই বোনের জন্য এখন প্লেটগুলোতে ভাত দিয়ে দিচ্ছি। বড় না, আমি আসলে মেঝো, তো মেঝো হলেও আমার দায়িত্বটা এখন সব থেকে বেশি। আব্বু আম্মু নেই, তাই ছোট ভাইয়ের টেক কেয়ার আমাকেই করতে হচ্ছে। কিন্তু আমার ভাই অনেক প্যাগনা করে, খাওয়ার সময় ওর এত প্যাগনা, মানে কি বলবো আর। খাওয়া নিয়ে ওর অনেক বাজবিচার। কই মাছের ভুনা করেছি, জানি না আজকে খাবে কিনা। তারপরেও আলু ভর্তা আছে, যদি না খায় পরে ওকে কিছু বানিয়ে দিব। তো এই যে আমি কই মাছের ভুনা আর ভাতটা নিয়েছি, মাশাআল্লাহ খেতে অনেক দারুণ লাগছে। আব্বু আম্মু গ্রামের বাড়িতে গেছে, কারণ ওইখানে আমাদের বাসা করবে। গ্রামের বাড়িতে আমাদের পৈতৃক যে বাড়িটা ছিল দাদিদের, সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। যে যার মতো ভাগে পেয়েছে জমি, আর সেখানে সবাই বাড়ি করে নিয়েছে। আব্বুরই বাড়ি করা হয়নি, এখন আব্বু করবে। তো এই জন্য আসলে গ্রামের বাড়িতে কয়েকদিন পরপরই যাওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের গ্রামের বাড়িটাও আমি শেয়ার করব। আমি দীর্ঘ 20-21 বছর হলো হয়তো বা যাইনি, এত হবে না, 18-19 বছর হবে হয়তো যাইনি। আগের দিনগুলোর কথা মনে হচ্ছে, একটা সময় যখন আমার আব্বুর আয় অবস্থা ভালো ছিল, অনেক ইনকাম ছিল, আমাদের 2টা ট্রাক ছিল। তো স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না, আর আত্মীয় স্বজনের ভালোবাসারও অভাব ছিল না। দাদির বাসা বলেন কিংবা নানির বাসা, দুই পক্ষ থেকে অনেক ভালোবাসা ছিল, অনেক তারা টেক কেয়ার করতো আব্বু আম্মুর আমাদের। কিন্তু আস্তে আস্তে যখন আব্বুর বিজনেসটা নষ্ট হয়ে গেল, টাকা পয়সার অভাব হলো, ঠিক সেই সময়টা দেখা গেল কেউ পাশে নেই। খালি পকেটে বাস্তবতা বোঝা যায়। খালি পকেটে থাকবেন, দেখবেন কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসার মানুষ নেই আশেপাশে। আপনার বাবার টাকা যত হবে, আপনার ভালোবাসার পরিমাণটাও তত বেশি হবে। আর যদি আপনার বাবার টাকা কমে যায়, তো দেখবেন আপনার ভালোবাসার বা আপনাকে ভালোবাসার মতো কেউ নেই। তো যাই হোক ভিউয়ার্স, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাইরে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। তো আমার ঈদের মধ্যে যে মেহেদিটা কিনেছিলাম সেটা ছিল, ভাবলাম একটু হাতে মেহেদি দিই। একা একা বসে থেকে ভালো লাগছিল না। আর আমার বেস্ট ফ্রেন্ড আছে, তারাও আসলে শহরে নেই, বাইরে ঘুরতে গেছে। আমি একটু মেলায় যেতে চেয়েছিলাম ওদের সঙ্গে। আমি একটু মেলায় ঘুরতে যেতে চেয়েছিলাম আমার বান্ধবীদের সঙ্গে, কিন্তু ওরা যেহেতু শহরে নেই, তো সেটাও হলো না। এখন বাসায় বসে থাকতে হবে। এই যে শেষ করলাম আমার মেহেদি দেয়া। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। অনেকদিন পর মেহেদি দিচ্ছি, তো হাত অনেক কাঁপাকাঁপি হচ্ছিল, তারপরেও চেষ্টা করলাম আর কি। বিকেলে ঘুম থেকে উঠে একটা আম কাটলাম। এটা লাস্ট একটা আম ছিল দাদি বাসা থেকে আনা। তো আমটা কাটার পরে যে এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমটা এত মজার ছিল, কঠিন মজা। এইরকম আম আমি মানে কয়েকটা বছরের মধ্যে হয়তো বা এবার খেলাম। আমের মধ্যে কোনো আঁশ নেই, আর এত মজা। ভীষণ মিষ্টি আম, মানে দুধ দুধ টাইপের একটা মিষ্টি, কোনো পানি পানি ভাব নেই আমের মধ্যে, অন্য রকমের একটা মিষ্টি। এটা কি আম জানি না আমি, নামটা আম্মু থাকলে হয়তো জানতে পারতাম। তো আমটার কালারও অনেক সুন্দর, একদম টকটকে কমলা রঙের আম। বাসায় আব্বু আম্মু যেহেতু নেই, ছোট ভাই আম খায় না, তো আমাকে আমটা খেতে হলো। যাই হোক মাশাআল্লাহ, অনেক টেস্টি আম ছিল। আঠিটাও একদম চেটে পুটে খেয়ে নিলাম আমি। বিকেলে খাওয়ার জন্য কিছু আলু পরোটা বানালাম, ছোট ভাইয়ের জন্য 3টা, আমার জন্য 1টা। তো এখন সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। বাহিরে আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে মনে হচ্ছে একদম ডুবিয়ে দিবে আশপাশ। এদিকে তাড়াতাড়ি এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কারেন্ট চলে গেলে আবার আমার খুবই মুশকিল হয়ে যাবে।
আলু পরোটা সবগুলো ভেজে ছোট ভাইকে 3টা খেতে দিলাম আর আমি লাস্টে একটা আমার জন্য ভেজে নিলাম। যাই হোক, আলু পরোটাগুলো অনেক তুলতুলে নরম হয়েছিল, মাশাআল্লাহ অনেক ভালো। আমি যে এত সুন্দর আলু পরোটা বানাতে পারবো আমি এটা কল্পনাও করতে পারছি না। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।